হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেবুনি আইটি পার্কের পক্ষ থেকে আপনাদের সাথে আমি আছি মিলন। হয়তো পোস্টটি টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ইয়াহু অ্যাকাউন্ট খুলতে হয়। তো শুরু করা যাক। তাহলে আমরা একটি প্রথমে ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে এখানে www.yahoo.com লিখে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এখানে দেখেন ইয়াহু সাইটটা ওপেন হয়েছে। এখন এইখানে কিন্তু সাইন আপ বা রেজিস্ট্রেশন কোনো অপশন নাই। তাহলে আমরা এখানে কিভাবে করব? অনেকেই অনেক সময় খুঁজে পায় না, যারা নিউবি নতুন তাদেরকে বলবো নতুন অবস্থায় যেহেতু সাইন ইনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। করার পরে একটা বক্স আসবে, এখানে সাইন ইন করতে হয় যদি আপনার একটা ইয়াহু আইডি খোলা থাকে। তো এখন আমরা যেহেতু নতুন একটা নিউ অ্যাকাউন্ট করবো, তাহলে কিভাবে করব? নিউ অ্যাকাউন্ট করার জন্য আমাকে এই সাইন ইনের নিচে দেখেন এখানে লেখা আছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এখানে তোমার যদি কোনো অ্যাকাউন্ট করা না থাকে তাহলে সাইন আপ করো। তাহলে সাইন আপ আমরা ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে এখানে একটা বক্স আসবে, এখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দেব। ফার্স্ট নেম দেব এবং লাস্ট নেম দেব। তাহলে একটা নাম দেই আমরা হাসান। হাসান হাসান খান। দেওয়ার পরে আমরা ইমেলের উপর ক্লিক করলে এখানে একটা অপশন আসবে, এখানে খান হাসান এটা দেব। দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডটা অবশ্যই একটু ডিফিকাল্ট দেবেন, তাহলে সুবিধা হবে। আমরা পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম। এখানে যা করতে হবে প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে। তো আমাদের দেশ যেহেতু বাংলাদেশ, এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেই। বাংলাদেশ সিলেক্ট করলাম। এখন নাম্বার দিব। নাম্বারটা টাইপ করি 017749001। বার্থডে আমরা ইচ্ছা মতো দেবো, যার যা বার্থডে সেটাই ইচ্ছা মতো বলতে এখানে যেহেতু আমরা অনেক সময় অনেক অ্যাকাউন্ট করব, সেই ক্ষেত্রে আপনি সাজিয়ে দিবেন। আমি একটা দিলাম। অবশ্যই 18 বছর হইতে হবে একটা অ্যাকাউন্টের বয়স। আইডি কার্ড অনুযায়ী করবেন যে 18 বছর। তো আমি এখানে 1990 দিলাম। জেন্ডার অপশন এখানে এখন আপনি অপশনাল, এটা দিতেও পারেন না দিতে পারেন। যেহেতু আমি মেল দিয়ে করলাম তো দিলাম। দেওয়ার পরে সবকিছু ঠিকঠাক থাকলে আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে একটা মেসেজ আসবে আমার মোবাইলে। সেই মেসেজটা আমরা এখানে দেব। তো মেসেজ আসার জন্য একটু ওয়েট করতে হবে। মোবাইলে একটা মেসেজ আসবে, সেই মেসেজটা আমরা এখানে দিয়ে দেব। মেসেজ চলে আসছে। এখন আমরা মেসেজটা টাইপ করে দেই 59-220। 5 ডিজিটের একটা মেসেজ কোড আসবে। কোডটা এখানে টাইপ করার পরে ভেরিফাই ক্লিক করতে হবে। কোড ঠিক থাকলে ভেরিফাই হয়ে যাবে, অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এখন দেখাচ্ছে কংগ্রাচুলেশন, ইউ আর দ্য ওনার অফ এ ব্র্যান্ড নিউ ইয়াহু অ্যাকাউন্ট। আমাদের একটা ইয়াহু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন লেটস গেট স্টার্ট ক্লিক করলাম।
ক্লিক করার পরে একটু ওয়েট করবো। এখন দেখেন এখানে আমার কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। প্রথম ছিল হচ্ছে সাইন ইন, এখন আমার নামটা দেখাচ্ছে, শো করছে নাম, তার মানে এটা কি আমার অ্যাকাউন্ট। তাহলে আমি এই অ্যাকাউন্টটা আমি কি কপি করে এটা আমি একটা টেক্সটে রাখবো, সেভ করে রেখে দেবো। এখন আমি এটা তো আমার অ্যাকাউন্ট হয়ে গেল। এখন অ্যাকাউন্টের উপর আমি এটা ক্লিক করলাম। ক্লিক করলে এটা আমরা যেমন এর আগের পার্টে দেখিয়েছিলাম জিমেল অ্যাকাউন্ট, ইয়াহু অ্যাকাউন্ট সেম একই রকম। এখানে দেখেন বাম সাইডে আমাদের এখানে ইনবক্স, ড্রাফট, সেন্ট এইগুলা জিমেলেও কিন্তু এইভাবেই ছিল। তো এইভাবে আর কি এইখানে মেসেজগুলো শো করবে। তো এটা সেম আপনার জিমেল অ্যাকাউন্টের মতোই, তাই আপনি ইজিতেই ব্যবহার করতে পারবেন যদি জিমেল অ্যাকাউন্ট আপনি প্রপারলি ব্যবহার করতে পারেন। ইয়াহু ইয়াহু অ্যাকাউন্টও আপনি সেইভাবেই করতে পারবেন। এখন দেখাবো সেটিংয়ের কিছু অপশন। সেটিংয়ে সেম জিমেলে যেভাবে আমরা করছিলাম ওইভাবে এই যে এখানে সেটিং ক্লিক করার পরে থিম, সেটিং, নিউ ফিচার, হেল্প, কিবোর্ড শর্টকাট, সেন্ট, অনেকগুলো অপশন আছে। তো আমাদের মেন যে দুইটা জিনিস আমরা কাজ করব তা হচ্ছে থিমটা চেঞ্জ করব আর সেটিং, এই দুইটাই মোটামুটি আমরা করব। নেক্সটে আবার আমরা আস্তে আস্তে এইগুলার জিনিসগুলো দেখাবো। তো আমরা থিমটা সেটিং করে নিলাম, ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখেন অনেক সুন্দর সুন্দর থিমস আছে। এই থিমসের মধ্যে আপনি এইগুলো সব ফ্রি থিমস, এগুলো আপনি যে কোনোটা ইউজ করতে পারবেন। তো আমি একটা থিম চুজ করি, কোনটা নেব? আচ্ছা, এটাই চুজ করলাম। এটা সিলেক্ট করার পরে ডান দিব। ডান দিলে দেখেন আমার ইয়াহু অ্যাকাউন্টটা এরকম একটা সুন্দর থিম ক্রিয়েট হয়ে গেল। তো তারপরে আমি আবার যাব সেটিংয়ে ক্লিক করার পরে দেখি কি আসে। এইখানে সেটিংয়ে ক্লিক করার পরে অনেকগুলো অপশন থাকবে। এখানে ইমেল অ্যাড্রেস আছে, তারপরে প্রিভিউ প্যালান আছে, মেসেজ ইটস ডেস্টিনি আছে, মার্কস দ্যাট রিড আছে আফটার মুভিং। তো এইগুলা প্রপারলি ইউজ করে সেভ দেওয়া যাবে। আচ্ছা, তারপরে এটা দেওয়া যায়। এইখানে কিছু কাজ আছে, অ্যাকাউন্ট ইনফরমেশন, এইখানে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, এই তিনটা জিনিস আপনি কানেক্ট করে দিতে পারবেন। তো এইগুলা আস্তে আস্তে সবগুলাই দেখিয়ে দেব। সিকিউরিটির একটা বিষয় আছে, এখানে সিকিউরিটির ক্রিয়েট করা যায়। তো সবকিছুই আস্তে আস্তে নেক্সট টিউটোরিয়ালে আমি দেখিয়ে দেব। তো এই পর্যন্তই আজকে ইয়াহু আইডি। ইয়াহু আইডি যারা পারেন না, এই টিউটোরিয়ালটা হয়তো দেখলে ইজিতেই ইয়াহু আইডি ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক, আমি যারা নিউ বেসিক অনেক কিছুই জানে না তাদের জন্য বলবো যে এই টিউটোরিয়ালগুলো তাদের জন্য অনেক কাজ করবে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যাই হোক, সবাই অনলাইনে ভালোভাবে কাজ করেন এবং এগিয়ে যান, ইনশাআল্লাহ সবাই সাকসেস হবেন। তো সবাই ভালো থাকেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো।